এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটি মজাদার পাস্তা রান্না করে দেখাবো। তো এটা বানাতে বেশি কিছু প্রয়োজন হয় না। যারা একটু অলস আছে তাদের জন্য এত কমের মধ্যে আমি পাস্তার রেসিপিটা দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটু কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিচ্ছি এবং একটু লবণ দিয়ে এই পাস্তাগুলো সিদ্ধ হতে দিব। তো ততক্ষণে আমি এখানে একটা দুধের প্যাকেট নিয়ে নিচ্ছি। এখন এই দুধটা আমি এর মধ্যে ঢেলে নিব। আর আমার হাতে অলরেডি পড়েও গেছে। তো এটার সাথে তোমরা চাইলে একটু পানি মিক্স করতে পারো। তো এই যে দেখো আমি একটু পানি মিক্স করি। A few moments later. কোটি বছর পরে আমার পাস্তাটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার বিড়ালের বাচ্চাগুলো এত জ্বালাইতেছিল আমাদের। তো এখানে আমি আবার ওই সিম কড়াইটা বসিয়ে দিয়েছি, কারণ থালা বাসন ধুতে আবার আমার অলস লাগে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম। তো এই ক্লিপটা নিয়ে নেই। এখানে 2 চামচের মতো একটু ময়দা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে হাতটা দলা পাকায় জানি না। যে এই ভুলটা কেউই করো না, আমার হাতটা একদম দলা পাকাইছিল। তো অনেক কষ্ট করে এটাকে আমি ঠিক করছি। এখন এটাকে অনবরত নাড়তে হইব। আর একটু একটু করে আমি দুধ দিয়ে নিছি। তো এখানে আমি একটা মশলার প্যাকেট আছে, ওটাও আমি অল্প দিচ্ছি, বেশি দিবে না, যাতে এটা কালার এসে পড়ে। আমি তো একটু টেস্টের জন্য অল্প একটু দিয়েছিলাম, পুরোটা দেওয়া হয়নি। তারপর এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু অনেক কম সময়, এটাতে তোমার পেঁয়াজও লাগে না, কাঁচামরিচ এগুলোর কাটার ঝামেলাও থাকে না। একদম কম সময়ের মধ্যে এটা একবার হয়ে যায়। তো এখানে আমি নিচ্ছিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া। তো এখানে আমি অল্প একটু দিচ্ছি, তোমার ঝাল একটু কমায় বাড়াই নিও। আমি বেশি দিই না, কেন অল্পই দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে তারপর আরো এখানে বেশি নাড়াচাড়ে আমি করছি, যেটা সত্যি কথা। তারপর আমি আরেকটু লবণ দিচ্ছি। ভাই আমি এত লবণ দিচ্ছি যে খাবারের সময় কোনো লবণই পাওয়া যায় না, এটা মানে কোনো টেস্টি আসে নাই। এখন এই সিদ্ধ করা পাস্তাগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরো ভালোভাবে নাড়তেই হবে। আমি এটাকে এত কষ্ট করে নাড়ছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। একটু কষ্ট তো করতে হবে কমের মধ্যে যদি খাইতে চাও ওই সব পাস্তা। তো একটু কষ্ট তো করতে হবে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এখানে আমি সস ছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 2 প্যাকেট দিচ্ছি। আমি চাই না যে কালারটা সাদা থেকে লাল রঙের হয়ে যাক, তাই বেশি সস দেয়নি। তারপর আবারও নাড়াচাড়া করে দিলাম। তো এখন আমাদের পাস্তাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। দেখো এটার কালারটা কত সুন্দর আছে। এখন চলো তোমাদের খেয়ে আমি রিভিউ দিই। তো এটা মজাই হয়েছে, আমার কাছে ভালোই লাগছে, বাট লবণ হলে মনে আর একটু। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগছে। তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।